আমরা সংসারে মাত্র ৪ জন মানুষ। আমি, আমার স্বামী, আমার ছোট্ট একটা বাচ্চা আর আমার শাশুড়ি। কী ভাবছেন সংসার তাহলে খুব সুখের? না ভাই, সংসারটা একটুও সুখের না। তার একটা কারণ আছে। আমার আছে কড়া স্বভাবের একটা শাশুড়ি। উঠতে বসতে সব সময় তো খোঁটা দিবেই, আবার কাজের ভুল সব সময় ধরে যায়। কখনো বলে তরকারিতে লবণ বেশি দিয়ে ফেলেছি, আবার কখনো বলে তরকারিতে লবণ হয়নি। কত রকমের কথা যে আমাকে সে শুনিয়ে যায়। বাবার বাড়ির খোঁটা যে কয়দিন খেয়েছি তার কোনো হিসাব নেই। ও আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি খুব গরিব ঘরের একটা মেয়ে। আমার জীবনটা সাধারণভাবেই কেটেছে। আমার বাবার সামর্থ্য ছিল না যে আমার শ্বশুরবাড়ির ঘর সাজিয়ে দিবে, সুন্দর করে আসবাবপত্র দিবে, আমাকে গহনা দিবে। তার ভিতরে আমার স্বামীটা কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ। আমি এই জন্য অনেক সুখী। কিন্তু যাই হোক, স্বামী তো আর সবসময় ঘরে থাকে না। সবসময় তো শাশুড়ি আর আমাকেই ঘরে থাকতে হয়, আর তার কথা শুনতে হয়। স্বামী ঘর থেকে বের হয়ে গেলেই শাশুড়ি অত্যাচার শুরু করে দেয়। আমার স্বামী শহরে কাজের জন্য থাকে, আর আমি আমার শাশুড়ির কাছেই থাকি। শাশুড়ির কাছে থাকি আমার বাচ্চাটাকে নিয়ে। একদিন হঠাৎ বাচ্চাটার এত অসুস্থ হয়ে গেল, অনেক রাতে আমি আমার শাশুড়িকে ডেকে বলি, মা, আমার বাচ্চাটা অনেক অসুস্থ, ওকে নিয়ে একটু ডাক্তার কাছে যেতে হবে। তো আমার শাশুড়ি বলে, এত রাত্রে কিসের ডাক্তার? আর ডাক্তার লাগবে না, একটু অপেক্ষা করো, ভালো হয়ে যাবে। কি যে কড়াভাবে আমাকে জবাব দিয়ে দিল। সেদিন কান্না ছাড়া আমি আর কিছুই করিনি। কারণ সন্তানের অসুস্থতায় মা যে কতটা ভেঙে পড়ে শুধু মায়েরাই বুঝে। কোনোভাবে আমি রাতটা পার করলাম কাঁদতে কাঁদতে। সকালবেলা উঠে তো দেখি আমার জীবনের সব কিছু শেষ। সব কিছুই শেষ হয়ে গিয়েছে। আমার সন্তানটার পৃথিবীর বুকে বেঁচে নেই। আমি কি কাঁদবো না কি করবো আমি নিজেও জানি না। যাই হোক, আমি বেহুশ হয়ে গেলাম। তারপর যখন জ্ঞান ফিরল, দেখি পাশে আমার সেই শাশুড়িটা দাঁড়িয়ে আছে। তারপরেও এত কষ্ট চাপা নিয়েও আমি সেই সংসারটা করে গেলাম। কারণ মেয়ে মানুষ বলে কথা, যত কিছুই হোক না কেন সংসার তো করতেই হবে। বিয়ের পরে তো মেয়েদের বাবার বাড়িও কিচ্ছু থাকে না, শুধু 2 দিনের অতিথি মাত্র। 2 দিনের বেশি 3 দিন থাকলেই আবার কত কথা শুনতে হয়। এভাবেই শাশুড়ির সব সেবা যত্ন আমি করলাম। শাশুড়ি একসময় অসুস্থ হয়ে পড়ল। একদিন হঠাৎ রাতে সে স্ট্রোক করলো। স্ট্রোক করে আমাকে কাছে ডাকলো, ডেকে আমার হাত ধরে বলল, ক্ষমা। এখন বলেন, তাকে কি আমার ক্ষমা করা উচিত না উচিত না? পরের দিন সকালবেলা আমার শাশুড়ি মারা গেল। আমি শুধু তার হাতটা ধরে একটা কথাই বললাম, মা, আপনি যদি আমার সন্তানটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেন, আজ আমার সন্তানটা আমার বুকে থাকতো। খুব কষ্ট ভরা কণ্ঠে এই কথাটা বলেছিল আমার এক পরিচিত আপু। এতক্ষণ যে গল্পটি বলেছি, এই গল্পটি কিন্তু আমার জীবনের না, এটা একটা আপুর জীবনের কাহিনী। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।